বলছেন ইমানদারদের অবস্থা তো এমনই, তাদেরকে ফেরেশতারা রূহ কবজ করা হবে তাইয়িবিন, অত্যন্ত ভদ্রভাবে সম্মানজনকভাবে তাদের রূহটা কবজ করা হবে এবং তাদেরকে বলা হবে ইয়াকুলুনা সালামুন আলাইকুম, তোমার উপর শান্তি বর্ষিত হোক, আহলান মারহাবান আহলান ওয়া সাহলান, এভাবে সম্বর্ধনা দিয়ে দিয়ে তার রূহটা কবজ করা হবে এবং ইল্লিয়িনে এবং সেখান থেকে তার কবরে নিয়ে আসা হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদকার লোকদের মৃত্যুর অবস্থাও এই হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। وإن العبد الكافر إذا كان في انقطاع من الدنيا وإقبال من الآخرة نزل إليه من السماء ملائكة سود الوجوه معهم المسوح فيجلسون منه مد البصر। আল্লাহ রাসূল বলেন, যখন একজন কাফের, একজন বদকার, একজন অসৎকর্মশীল ব্যক্তির মৃত্যু যখন উপস্থিত হয় তখন তার কাছেও ফেরেশতা আগমন করে। তো ফেরেশতাকে আগমন করে তাকে সম্বর্ধনা জানানোর জন্য। তারা কিরকম হবে? আগে যারা এসেছিল তারা সূর্যের চাইতে সুন্দর, সূর্যের চাইতে তাদের চেহারা উজ্জ্বল, ইমানদারদের নিকট যারা এসেছিল। কিন্তু এদের অবস্থা হচ্ছে সুদুল উজুহি, তাদের চেহারা হবে অত্যন্ত কালো, অত্যন্ত বিভৎস চেহারা নিয়ে, ভয়ঙ্কর চেহারা নিয়ে ওই কাফের ব্যক্তির দৃষ্টিসীমার প্রান্ত পর্যন্ত দুই পাশে সারিবদ্ধ হয়ে ফেরেশতারা দাঁড়িয়ে থাকে এবং তাদের সাথে থাকে মাহুমুল মুসুর, কিছু চাটাই বা বস্তা যেগুলো আমরা বলি সেই রকম বস্তা সদৃশ কিছু বস্তু নিয়ে ওই ফেরেশতারা সেখানে এসে দুই সারিতে তারা কাতারবদ্ধ হয়ে যায়। প্রথমে যারা এসেছিল ইমানদারের রূহ কবজ করার জন্য, তারা কি নিয়ে এসেছিল বলেছিলাম? তারা এনেছিল জান্নাতের কাফন এবং সুগন্ধি। আর কাফের বা বদকর্মশীল ব্যক্তির রূহ কবজ করার জন্য যে সমস্ত বিভৎস চেহারা সম্পন্ন ভয়ঙ্কর ফেরেশতারা এসেছেন, তারা তাদের জন্য নিয়ে আসবে ওই চাটাই, বস্তা, এইরকম কিছু ছেঁড়া ফাটা জিনিস তারা নিয়ে আসবে। এরপরে মালাকুল মউত আসবে। মালাকুল মউত এসে তার মাথার পাশে এসে বলবে, আইয়াতুহান নাফসুল খাবিসা, হে বদকার ব্যক্তির নফস, দুনিয়াতে অনেক খারাপ কাজ করেছো, অনেক করেছো, আজকে তোমার সমস্ত কর্মলীলা শেষ, তুমি যা করেছো সবকিছু আজকে শেষ হয়ে গেছে। উখরুজি ইলা সাফাতিন মিনাল্লাহি ওয়া গাদাব, তুমি তোমার রবের রাগ এবং অসন্তুষ্টির দিকে তুমি চলে আসো। এই কথা বলার পরে এবং সে যখন বিভৎস চেহারার ভয়ঙ্কর ফেরেশতাদেরকে দেখতে পাবে তখন সে আর মৃত্যু বরণ করতে চাইবে না। যার কারণে ওই ব্যক্তির রূহ, হাদিসের মধ্যে এসেছে, তার ওই ব্যক্তির রূহটা দ্রুত বেগে, বিদ্যুৎ বেগে ডান পায়ের একদম যে শীর্ষস্থানে আঙ্গুল আছে বৃদ্ধাঙ্গুলে চলে যাবে। ফেরেশতা সেখানে তাকে আক্রমণ করবে। ওয়ান্নাজিআতি গারবা, যে সমস্ত ফেরেশতারা নির্দয়ভাবে ডুব দিয়ে টেনে হেঁচড়ে নিয়ে আসবে তাদের কথা বলা হচ্ছে। ফেরেশতা সেখানে আক্রমণ করবে, হামলা করবে, তখন বিদ্যুৎ বেগে আবার বাম পায়ে চলে যাবে। সেখানে যখন হামলা করা হবে ডান হাতের একেবারে তালুতে তার রূহটা দৌড়ে চলে আসবে। সেখানেও হামলা করলে বাম হাতে যাবে, এভাবে মাথার তুলিতে যাবে, সেখানে হামলা করবে, এভাবে চতুর্দিকে তার রূহটা দৌড়তে থাকবে। তার রূহটা সেখান থেকে বের হতে চাইবে না। কিন্তু এক পর্যায়ে ফেরেশতারা তাকে কষ্ট দিয়ে, তাকে লাঞ্ছিত করে, তাকে অত্যন্ত কষ্ট দিয়ে তার রূহটা সেখান থেকে বের করে নিয়ে আসা হবে। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 93 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাউ তারা ইযিল যালিমুনা ফি গামারাতিল মাউত। আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন, হে নবী, আপনি যদি দেখেন জালেমরা যখন মৃত্যু শয্যায় শায়িত, মৃত্যু কষ্টে যন্ত্রণা পাচ্ছে, সেই সময়টা যদি আপনি দেখতেন, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতারা হাত প্রসারিত করে আছে, আখরিজু আনফুসাকুম, তোমার জানটা বের করে দাও। ফেরেশতারা হাত প্রসারিত করে আছে, তোমার জানটা দ্রুত বের করে দাও। আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহ, আজকে তোমাকে ওই কথার প্রতিদান দেওয়া হবে যেই কথা তুমি আল্লাহ সম্পর্কে অসত্যভাবে বলতে। আল্লাহ তোমাকে মৃত্যু দিবে না, এরপরে বিচার ফায়সালা হবে না, হাঁটি হওয়ার পরে তোমাকে পুনরুত্থান করতে পারবে না, তোমাকে পুনর্জীবন দিতে পারবে না, এই সমস্ত যে
খারাপ কথা তুমি বলেছো, গায়রে হক কথা তুমি বলেছো, তুমি যে কাজ করেছো সেগুলোর পুরস্কার, সেগুলোর প্রতিদান, সেগুলোর পরিণাম, সেগুলোর শাস্তি আজকে তোমাকে দেওয়া হবে। وَكُنْتُمْ عَنْ آيَاتِهِ تَسْتَكْبِرُونَ। আর আল্লাহর আয়াত দিয়ে তোমরা গর্ব অহংকার করতে। এখনো এরকম মানুষ আছে কি নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন সূরাতুল আনফালের 50 এবং 51 নম্বর আয়াতে, وَلَوْ تَرَى إِذْ يَتَوَفَّى الَّذِينَ كَفَرُوا الْمَلَائِكَةُ يَضْرِبُونَ وُجُوهَهُمْ وَأَدْبَارَهُمْ وَذُوقُوا عَذَابَ الْحَرِيقِ। আল্লাহ বলছেন, হে নবী, আপনি যদি দেখতেন কাফেরদের রূহকে কিভাবে কবজ করছে ফেরেশতারা নির্দয়ভাবে, তাদের সামনে এবং পিছনে আঘাত করে করে, তাদেরকে লাথি মেরে মেরে তাদের জানকে ফেরেশতারা অত্যন্ত নির্দয়ভাবে বের করে নিয়ে আসবে এবং তাদেরকে বলা হবে ওয়াদুকু আযাবাল হারিক, তোমরা আজকে জ্বলন্ত আগুনের আযাব আস্বাদন করো। যালিকা বিমা কদ্দামাত আইদিকুম ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল আবিদ। আল্লাহ বলছেন এটা হচ্ছে ওই সমস্ত কর্মের প্রতিফল যেগুলো তোমরা দুনিয়ায় করেছো।